জজ করে শুনানি ছিল সাদ বিন আজিজুর রহমানের। তো আমার অনুভূতি হলো, আমি কয়েকদিন হলে খুবই বিচলিত ছিলাম, যেহেতু আমার এই সন্তান নির্দোষ আর কি। বিজ্ঞ আদালত সঠিকভাবে যাচাই বাছাই করে, বিশেষ করে ডিবি পুলিশের তদন্তে সে নির্দোষ প্রমাণিত, তো বিজ্ঞ আদালতের বিবেচনায় নিয়ে আমার ছেলেকে জামিন মঞ্জুর করেছে। এটি এই জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট, এবং আইনজীবী সহ জজ আদালত আমি সকলে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রকৃত অপরাধী যারা জেলখানায় বন্দী আছে, আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের আমি রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করি। আর র্যাবের বিষয়ে এখানে কোনো পর্যবেক্ষণ দেন নাই, কারণ যেহেতু মামলাটা প্রাথমিক পর্যায়ে র্যাব ছায়া তদন্তকালীন এই আসামিটাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে তারা জিজ্ঞাসাবাদে এই আসামি স্বীকার করেছে, এইটা র্যাব কখনোই বলে নাই। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাচ্ছে এই রকম কথা বলেছে। কিন্তু পরবর্তীতে এই আমাদের উম্মে ছালমা যে মারা গেল, মারা যাওয়ার সময় তার বাসায় যে তাকে খুন করা হয়েছে এবং তার বাসায় থেকে 2টা মোবাইল ফোন এবং একটা রাউটার এইটা মিসইউজ হয়েছিল। পুলিশ তদন্তকালীন ট্র্যাকিং করে এই মোবাইলের সূত্র ধরে প্রথমে এই মহিলাটাকে গ্রেপ্তার করে। মহিলাকে গ্রেপ্তার করার পর মহিলা স্বীকার করে যে হ্যাঁ, আমি এটা জনৈক মুসলিম এবং সুমন রায় নামে 2 জনের মাধ্যমে আমরা 3 জনে মিলে তাকে খুন করেছি। 3 জন আসামি তারা পৃথক পৃথকভাবে স্বীকারোক্তি দিয়েছে, এবং আমি যে বর্ণনাটা বললাম এইটাই তারা 164 এই বিষয়টাই নারেট করেছে, যে তারা নিজেরাই এই ঘটনাটা ঘটাইছে এবং নিজেরাই এই খুনটা করেছে, এর সঙ্গে অন্য কোনো আসামি সম্পৃক্ত নাই। মাননীয় জেলা জজ সাহেব এই বিষয়টাই আজকে আমাদের কাছে শুনেছেন এবং তিনি নথি পর্যালোচনা করেছেন। 164গুলো যেগুলো 3 জন আসামির 164 পর্যালোচনা করেছেন, করে উনি ফাইন্ডিং দিয়েছেন যে আপাত দৃষ্টিতে এই আসামির কোনো সম্পৃক্ততা এই হত্যাকাণ্ডের সঙ্গে নাই। সেক্ষেত্রে তাকে জামিন মঞ্জুর করা যায়।